হাই, দিস ইজ ঋতিকা অ্যান্ড ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে আমি উঠে গেছি অ্যারাউন্ড 9:30 নাগাদ, 9:30, হ্যাঁ 10টা নাগাদ। তো এরপরেই কিন্তু আমার ফ্রেশ হয়ে আমি কিন্তু আজকে আমার মোটিভ ছিল যে এই ওপরটা পুরো গোছানো। আমি কিন্তু আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে আমি এই ওপরটা কিন্তু গোছানোর চেষ্টা করব। আর আজকে আমি যেহেতু দেখলাম যে হ্যাঁ আমার কাছে টাইম আছে, এর জন্য কিন্তু এটা আমি পুরো গোছাতে বসে গেছি। এখন দেখতেই পাচ্ছ যে কত জামা কাপড়, মানে যেগুলো পরাও হয় না, তারপর শীতের জামা কাপড়গুলোও এখনও অবধি ঢোকানো হয়নি। তো এইগুলো কিন্তু আমি এখন শীতের যেই জামা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমি এখন এরকম প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছি। আর এখন গোছাতে মানে আমি আর মাঝখানে কোনো ক্লিপই নিতে পারিনি যে আমি লাঞ্চ করেছি, বা কারণ আমার মানে একটা হয় না মেসড আপ হয়ে রয়েছে পুরো, যতক্ষণ না গোছাচ্ছি ততক্ষণ একটা মানে ভালো লাগছে না। তো এর জন্যে গুছিয়ে অনেকটাই হয়ে গেছিলো গোছানো, গুছিয়ে আমরা কিন্তু বেরিয়ে এখন আজকে শনিবার ছিল সেদিনকার। তো আমরা কিন্তু আদ্যামায়ের কালী মন্দিরের সামনে চলে গেছিলাম, গিয়ে কিন্তু আমরা প্রণাম করে আবার একটুখানি আইসক্রিমের দোকানে চলে যাচ্ছিলাম। কালকেই বলেছিলাম যে আমরা আইসক্রিমের দোকানে গেছিলাম, বাট আইসক্রিমের দোকান বন্ধ ছিল। তো এর জন্যে আমরা কিন্তু আজকে আইসক্রিম খেতে চলে এসেছি। এখান থেকে আমি আইসক্রিম নিয়েছিলাম। এখানে আমি মানে আমরা এখন খাওয়ার মতন আইসক্রিম নিইনি, এটা বাড়ির জন্য নিয়েছিলাম। এখানে অরুণ আইসক্রিম, এখানে মানে ছোট মানে আইসক্রিম পাওয়া যায়, তো ওইগুলোই আমি অনেকগুলো নিয়েছিলাম বাড়ির জন্যে। তো ওটাই আমি এখন নিয়ে আমরা আমুলের দোকানে চলে যাব। আমুলের দোকান থেকে আমার আর মৈনাকের জন্য কিন্তু আইসক্রিম নিয়েছি। নিয়ে এখন কিন্তু আমি বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হয়ে আরেকটুও গোছানো বাকি আছে, কিন্তু তার আগে আমি কিন্তু আইসক্রিমটা খেয়ে নেব, কারণ আমার আর ভাল লাগছিল না। কারণ পুরো সকাল থেকে রাত অবধি মানে বিকাল অবধি আমার পুরো ওই জামা কাপড় গোছানোতেই চলে গেছিলো। আর ওইটাই করতে করতে আমি পুরো মানে একদমই টায়ার্ড হয়ে গেছিলাম। তো এই যে দেখো এখানে পুরো যত সব যেগুলো বাতিল সেগুলো রাখা ছিল, আর এখানে কিন্তু আমার গোছানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ওপরটা। আর এখানে আমি আইসক্রিমটা খেয়ে নিয়ে আবার কিন্তু আমি আমার এই সাইডের আলমারিটা গোছানো হয়ে গেছিলো, আমি এবার ভেতর দিকে আলমারিটা গুছিয়ে নিচ্ছিলাম, ওটাই জাস্ট বাকি ছিল। এবার যেগুলো ফেলার আমি কিন্তু ফেলে দিচ্ছিলাম। আমার মনে হচ্ছিলো আমি সবই ফেলে দিই, কিন্তু না, তার যেগুলো পরার মতন ছিল অবশ্যই সেগুলো রেখে দিচ্ছি। আর যেগুলো সত্যিই আর মানে জামা কাপড়, এগুলো অনেক আগের জামা কাপড়, তো অনেক কিছু খারাপ হয়ে গেছিলো, এবার অনেক জামা কাপড় ঠিকও ছিল, তো এগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। আর বাদবাকি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ সব কিন্তু আমি ফেলে দিয়েছি। ফেলে মানে যদি কেউ থাকে তো দিয়ে দেবো, নাহলে ফেলেই দিতে হবে। তো এখানে আমি গুছিয়ে নিচ্ছি সব জামা কাপড়গুলো। এইগুলো হচ্ছে এটাও আমি ফেলেই দেবো, কারণ এটা খারাপ হয়ে গেছিলো এই জামাটা। আর মা কিন্তু চলে এসেছে, মা এসে কিন্তু আমাকে এটা গিফট দিল। আর এখানে আমি ডিনার করতে বসে গেছি। আজকে মেনু ছিল হচ্ছে পনির আর ভাত। এখানে মা আমাকে খাইয়ে দিচ্ছে, রোজ রাত্রিই মা আমাকেই খাইয়ে দেয়, আমি রাত্রিবেলা একা খুব কমই খাই। এখানে আমি খেতে খেতে কিন্তু স্প্লিটসভিলা দেখছিলাম, রোজকার মতন শুক্র শনি রবি আমরা এটাই দেখি মা আর আমি। আর এখানে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি শুয়ে পড়েছি। টাটা, গুড নাইট।